দেখতে শুনতে খুব কিউট, এটা সবাই বলে, শুধু আমি একা না, যেহেতু আমার জিরো ফিগার। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে কাকে নিয়ে করতে যাচ্ছি আপনি তো বুঝতে পারলেন। উনি হলেন ইদারিং ভাইরাল ভাইরাল সাকিব খানের 3 নাম্বার বউ। এরা তো গেম বাজানা। ওনারে নিয়ে আজকে একটু করব। আগে দেখবো যে ওনার জিরো ফিগারগুলো আসলে কত জিরো, আসলে কি জিরো না অন্য কিছু। ওনাকে কোন দিক দিয়ে করবো সেটাই খুঁজে পাচ্ছি না। আপনারা কি জানেন? আচ্ছা কুকুর, তোরা দেখাতো ওনারে কোন দিক দিয়ে করা যায়। বীর বন্ধুত্ব আসলে তো তোমার ফিগারগুলো জিরো, একবারে জিরো, সুপারির আড়ির মতো, তাই না? তালের বাগ্গার মতো না। আসলে তোমার ফিগারগুলো জিরো, কেননা সাকিব খানের বই বাবুলা কথা, তাই না? তোমার তো আগে 2টা বিয়ে হয়েছে, কিভাবে 2টা বিয়ের পরও এত ছোট ছোট রাখছো? আমার একটু বলবা। তো আজকে সাকিব খানের এই 3 নাম্বার বউ, যে সাকিব খানের 3 নাম্বার বউ হইতে চায়। আগেও ওর 2টা বিয়ে হয়েছে, একটা বুড়া বেড়ার লগে আর একটা জুয়ান বেড়ার লগে। তারপরের থেকে এরকম আগলামি পাগলামি শুরু করছে সাকিব খানের লাগে মুভি করার লাগে। কি মুভি সেটা তো আপনারা জানেনই, তাই না? জনি সিং এর মতো সেটা। আরে আপনারা সিসি করতেছেন কি লেগা? যারে নিয়ে সিসি করবেন হ্যাঁ নিয়ে সিসি করেন। আমার কথা শুনে যদি আপনারা সিসি করেন তাহলে হইব? এই মুহূর্তে হচ্ছে আমার থেকে সুইট, কিউট আর এরকম ফিগারওয়ালা নায়িকা নাই। কেউ তো বলতে গিয়ে এতবার ছোট ফিগার জিরো ফিগার শুনতে ফিগারগুলো না দেখতে ইচ্ছা করতেছে, আসলে দইরা দেখতে ইচ্ছা করতেছে। যদি একবার পাইতাম তাহলে জঙ্গলে আইন না ওনার একটু কইরা দিতাম। আরে খালাম রোস্ট। আর আপনারা যেটা ভাবতেছেন সেটাও, কেননা দুইজনে মিল্লা কইরা ওনারা কিছু করতে পারে নাই। আর সাকিব খানরে দিয়ে এখন করাইব, যে 2 বিয়া করছে, 2টা দিয়া উনিও পুষাইতে পারে নাই, উনিও পুষাইতে পারে নাই। দুজনের ভিতরে একটু চুলকানি রয়েছে, সেই চুলকানিটা মজাইতে চাইতেছে দুইজনে এক লোক হইয়া। এই মেয়ের তো আরও কিছু আছে, দেখি এই মেয়ে কীভাবে জিরো ফিগারগুলো বানায় রাখে 2 বিয়ার পরও। ওনারগুলা কেন বড় হয় নাই? বললাম না কিছু ঝড় ঝড়। আরে তুফান মুভি তো চইলা গেছে, তুফান মুভির নাম তো ঝড় ছিল না। ঝড় আর তুফান ও একটাই হইতে পারে। যেভাবে কাপড় আলগিদা কইতাছে যে ঝড়াইতাছে, আপনারা তো বুঝতেই পারছেন যে কোন দিক দিয়ে ঝড়াইতেছে। সাকিব খানের বড় জিনিসটা আইতাছে ওনারা ঝড়ানোর লেগে, বুঝতে পারছেন? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কাপড়টা আলগি দেওয়া দেখে তো আপনারা বুঝতে পারলেন, তাই না? ঝড়টা কোন দিক দিয়ে আইতাছে। সাকিব খানের বড় জিনিসটা ওনার নিচে দিয়ে ঢুকবো, সেই কারণে উনি বলতেছে যে ঝড় আইতাছে, ঝড়। কই আর যাইবো? জঙ্গলে আইবো আর কি। এর লেগে রিস্কা লইতেছে, রিস্কা লওয়া লাগবো না। জঙ্গলে তুমি আটতে চলে আসো। সাকিব খানে করার আগে আমি একটু কইরা দেখি তোমার জিরো ফিগার গুলা নিচেরটা কত ছোট, তাই না? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এই দয়াল ঠিকটা বাদে ব্যাটিকটা কখনই বলে না, সবসময় হাতে প্রমাণ নিয়ে এসে করে ওনার জিরো ফিগার গুলাকে একটু দেখি কত জিরো, তাই না? দেখতে শুনতে খুব কিউট, এটা সবাই বলে, শুধু আমি একা না, আর যেহেতু আমার জিরো ফিগার। সে আমরা সকলে বলি তুমি দেখতে খুব কিউট, তোমারগুলো অনেক ছোট, আর তোমার ওগুলো তো জিরো, তুমি নিজে বলতেছো, তাই না? অবশ্যই সমস্যা নেই, আমরা জিরো ফিগার নিয়ে একটু লড়াছাড়া করবো। আগে জিরো ফিগারগুলো দেখি তুমি কি দিয়ে ওগুলো জিরো বানিয়ে রাখো, দুইজনের টিপার পরও। এখন আমরা সেটাই দেখবো, কি বলেন কাকা? বুঝলাম না প্রথম কথাটা, পরের কথাটা বললাম যে প্রাইস, কিন্তু প্রথম কথাটা কি কইলো? আচ্ছা পুরাটুকু প্রথম বুঝি, তারপর ওনার একটু পড়ি। 400। বুঝলেন তো, উনি যেগুলা দিয়ে জিরো ফিগার বানায় রাখে, এত বড় বড় জিনিসগুলারে জিরো বানায় রাখে, সেই সব নিয়ে একটু কথা বলি। উনি ওইটাই কিনে নিতেছে 400 টাকা দিয়া, তারপর উনি কি করে সেটা দেখবো। এগুলা পরে একটু ভিডিও করে দেখাইবা যে তুমি কিভাবে জিরো ফিগার বানায় রাখো। নেক্সট। নেক্সট। দেখলেন তো 400 টাকা দিয়ে কিনে না কোনগুলা পরে, এগুলা আসলে আপনারা সকলে পরবেন, তাহলে আপনাদের এই বড় বড় জিনিসগুলো জিরো হয়ে থাকবো, জিরো।
ওনার মতো। ওনাদের দুইজনে করার পরে এখনও এগুলো জিরো আছে উনি দাবি করে। আপনারা তো বুঝলেনই, এইসব কিনে নিবেন, আপনারা পড়বেন, তাহলে আপনাদেরগুলো ওনার মতো জিরো থাকবে, জিরো। এইটাও সম্ভব? কিন্তু এই ছোট ছোট ফিগারগুলো দেখলে সত্যি মন চায় কিছু করতে। আরে রোস্ট। আর আপনারা যেটা ভাবতেছেন সেটাও, ওনার এই দুইজনের বিয়া করার পরেও, দুইজনের টিপার পরেও যদি এগুলা জিরো তাই, তাহলে আমরা ছেলেরা কি করব, তাই না? খেলিস না রে মনটা নিয়ে আয়না এসে টনিক দিয়ে তো চিন্তা করতেছি 4 বিয়া 5 বিয়া জাগো হইছে, হ্যাঁ সবারে আমি নিজের দায়িত্বে এরকম একটা জিনিস কিনা দিব যাতে সকলে বলতে পারে আর বলতে পারে যে আমাদের জিরো ফিগার। আমরা সাকিব খানের সাথে ভিডিও করতে চাই, সাকিব খানের 3 নম্বর বউ হইতে চাই। কি বলেন আপনারা? তো এটা নিয়ে হচ্ছে আমি গর্ব করি, সব জায়গায় গর্ব করি। হ্যাঁ অবশ্যই, তুমি তো গর্ব করবাই, তাই না? যারা 3-4 জনের এক লগে লইতে পারে জনি সিং এর মতো, তারা তো গর্ব করবেই, তাই না? তুমি তো সব দিক দিয়ে গর্বিতা। যে আপনার মতো নায়িকা বাংলাদেশে একটাও নাই, আসলে এই ব্যাপারটা এইভাবে কেন বললেন আপনি? কি কারণে বলছে আপনারা জানেন না, আমি জানি। ওনার সব দিক দিয়ে অভিজ্ঞতা আছে, জঙ্গলে মঙ্গলে রোডে গাড়ে সব জায়গায় উনি সবার লোক করে। আর এইসব ব্যবসা করতে করতে আজকে এসছে এই টিকটকে, আর ভাইরাল হওয়ার জন্য সাকিব খানের বিয়া কইরা 3 নাম্বার বইয়া। সেই অভিজ্ঞতাগুলো আজকে আপনাদেরকে দেখাবো। উনি রোডের ভিতরে কি করতো, আরও কত জায়গায় কি করতো, সেটাই আপনাদেরকে দেখাবো। চলেন আমরা কথা না বাড়িয়ে দেখতে থাকি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। ওনার অভিজ্ঞতাগুলো, উনি হলেন রিস্কাওয়ালা মানবতার ফেরিওয়ালা, সবারে ওনার উপরে ওঠায়। এই যে দেখেন, আমি তোমার ফলো বাবু, শোনা? হাটে বাজারে বেড়েছে বেজায় গরম। বাজারে গরম বাড়ছে কিনা জানি না, কিন্তু তোমার নিচে যে গরম বাড়ছে সেটা জানি, আর উপরে যে নরম হয়েছে অবশ্যই। তারপরে তুমি কি করতে চাও সেটাও দেখবো। তোমার গরম আর নরম জায়গাটা দিয়ে একটু দেব। শোনো বন্ধু, তুই আমার একটু কিছু করো না। অবশ্যই সোনা বন্ধু, তোমার তো একটা কিছু করবো, তাই না? সকলে মিলে যদি করে, আমি আবার বাদ থাম কি লেগা, আমি আজকে একটু করুম। তুমি এত রিকোয়েস্ট করছো যে সোনা বন্ধু তুমি আমায় একটু কিছু করো না, একটুকে আমি তোমার আজকে পুরাটুকুই দেবো। এই যে দেখেন, বাসায় জামাই কোলে বই, রিকশায় জামাই কোলে বই। হ্যাঁ আমরা বুঝতে পারছি, আপনি যে বাসায়ও জামাইয়ের কোলে বোন আর রাস্তার ভিতরে জনি সিং এর কোলে বোন, আপনার কোনো জায়গায় বাদ নাই, তাই না? সকলে মিলে তো আপনারা করে তারপরে অভিজ্ঞতাগুলো আপনার দেখবো। কিন্তু আমাদের বাংলার সানি লিওন রে ওনারা আজকে আমি একটু করলাম, তারপর ওনার হয় নাই। ওনারে আমি পার্ট 2 এ অবশ্যই ঠিকমতো করব। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, লাইক কমেন্ট করে রাখবেন যাতে আমি দ্বিতীয় পার্টে ওনারে ঠিকমতো করতে পারি। চলেন আমরা কথা না বাড়িয়ে ভিডিওটা শেষ করি, আর দ্বিতীয় পার্টের জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অপেক্ষা করব। কি বলেন? আমার সুগার ড্যাডি হতে হবে, তাকে তার গায়ের রং হচ্ছে অনেক ফর্সা থাকবে। অবশ্যই তুমি সুগার ডেডি পাইবা কিনা জানি না, কিন্তু গায়ের রং ফর্সা পাইছো, ফর্সা জনি সিং কাকায়। ওনারটা সব দিক দিয়ে বড়, তোমার ঠিকমতো করতে পারবো। এমনি চিপিস না রে ভাই, এমনি চিপিস না, চিপলে তো এমনি জিরো ফিগার, আরো জিরো হয়ে যাবো, পরে আর বিচ্ছে পাবি না। তুই তো জনি সিং কাকা না, তাই না? ওনারে জনি সিং কাকার হাতে তুই লাদে, ওনারে ঠিক মতো করবো। তুই পারিস না, তোর আগে বুড়া বেটা মানে সুগার ডেডি উনিও পারে নাই, এখন যাইতেছে যে সাকিব খানের কাছে। সাকিব খানও পারবো কিনা ওরে দিয়া জানি না, কিন্তু অবশ্যই জনি সিং কাকা পারবো, জনি সিং কাকা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। গোলাপ জয়সন খিলাল বাড়ু আলা মামুনের পরে এলো এই মেয়ের পালা। এখন এই মেয়ের সকলে করতেছে জ্বালাপালা, আলগি দিয়া নিচ দিয়া উপর দিয়া। অবশ্যই যদি আপনারা করতে চান কমেন্টে জানাইবেন, তাহলে আমি দ্বিতীয় পার্টে ওনারে ঠিকমতো করবো আর আপনাদের করার সুযোগ দেব। অবশ্যই আশা করি আপনারা কমেন্টে জানাইবেন ওনারা করতে চান কিনা। ভিডিওটা আজকে এই পর্যন্ত, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনাদের জন্য তো নতুন আরেকটা ভিডিও আসতেছে, আপনারা তো বুঝতে পারলেন যে ওরে দ্বিতীয় পার্টে কেমন করব। আপনারা যদি কমেন্টে জানান আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, অবশ্যই আমি দ্বিতীয় পার্ট বানাবো। দ্বিতীয় পার্টে ওকে আইনা জনি সিং কাকার লোকে করাবো। আর আপনারা যদি বলেন তাহলে আপনাদেরও করার সুযোগ করে দেব।
তো এই ছোট্ট ছোট্ট ফিগারের ভিতরে কারেন্ট আছে। আপনাদের কি বুঝাইতে চাইছে? আপনারা সকলে আসবেন, ওনার এই ছোট ছোট ফিগারগুলো টিপা বড় করে দিবেন। অবশ্যই আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একজন সদস্য হবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কেউ খারাপ ভিডিও বানাবেন না, তাহলে ফেসে যাবেন। নামটা মনে রাখবেন, দয়াল।